এটা তো আজকে তো 11 রমজান, এটা শুরু করছেন আপনারা সেই রমজানের এক সপ্তাহ আগে থেকে। পাবলিকে তো এরকম গলা পাড়া দিয়ে ব্যবসা করলে হবে না ভাই, ব্যবসা করেন একটা নির্দিষ্ট সীমা রেখে। এটা যাবে কোথায়? কারওয়ান বাজার। আপনি এখান থেকে মেমো নিয়ে যেতে হবে। অর্ধেক হবে বড়, আমরা বড়ই দেখতেছি, কিন্তু বেশিরভাগ বড় দেখতেছি যে খুঁজে খুঁজে কিছু বের করছে, পরে বড় জরিমানা করা হবে। ঠিক আছে, তুমি 4 টাকা করে কিনে 20 টাকা চাচ্ছ, এটা তো মনে করেন 6 টাকা করে বিক্রি করে। আমার কথা শোনেন, আপনি যদি বড়টা কারণ কি আপনি জানেন? তাড়াহুড়া করে, আরেকটা হচ্ছে তার উদ্দেশ্য করতে পারে, ঠিক আছে। আপনার হচ্ছে দায়িত্ব হচ্ছে মেমো দিয়ে দিয়ে নিলে তো দিতে হবে না, নিলে না, ঠিক আছে। আমরা তো ডাবল দাম হবে। ঠিক আছে, আরেকটা হচ্ছে এর জন্য আপনি ভালো জিনিস রাখবেন, ঠিক আছে, ভালো জিনিস রাখবেন যেখানে যাতে কোনো মূল্য লেখা নেই। হ্যাঁ, 5 টাকা দাম, তারপরে কবে আচ্ছা, আজকে দেখলেন যে আমরা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং র্যাব যৌথ অভিযানে আমরা সকাল থেকে বাজারে আসছি, এবং আমরা যেটা উদ্দেশ্য ছিল যে পণ্যদ্রব্যের যে প্রবাহ এটা স্বাভাবিক আছে কিনা, সরবরাহ স্বাভাবিক আছে কিনা দেখলাম। আমরা বাজারে পর্যাপ্ত পরিমাণ পণ্যদ্রব্য পেয়েছি, এটা আছে, কোনো সমস্যা নেই। তবে কিছু কিছু ক্ষেত্রে আমরা কিছু অনিয়ম পেয়েছি। আপনারা দেখেছেন যে লেবু, মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল, কমলগঞ্জ বিভিন্ন পাহাড়ে লেবুর উৎপাদন হয় প্রচুর পরিমাণে, এবং এইখান থেকে লেবুটি কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় চলে যায়। তো এইখানে বেশ কিছু অনিয়ম আমরা লক্ষ্য করেছি। একটি লেবুর দাম এখানে দেখলাম যে 4 টাকা পড়ে, সেটা যখন ঢাকায় চলে যায় সেটার দাম হয়ে যায় 20 টাকা। এর অনিয়মের কারণ হলো এখান থেকে তারা মেমো দিচ্ছেন না, একটা সিন্ডিকেটের মতো তারা করে রেখেছে, এটা দেখেছি আমরা। তো আমরা এটা চেষ্টা করেছি সিন্ডিকেট ভাঙার জন্য, এবং নিয়ম অনুযায়ী তারা মেমো দিয়ে দেবে, পাকা ভাউচার দিয়ে দেবে, এটা আমাদের উদ্দেশ্য ছিল। এবং একই সাথে আমরা কিছু কৃষি পণ্যের দোকানে গিয়েছি যারা সার বিক্রি করেন, সারেও কিছু আমরা অনিয়ম পেয়েছি। কৃষকদের একটা কথা হলো তারা ন্যায্য দামে সার পাচ্ছেন না, এবং এটা কিন্তু আমরা প্রমাণ সহ পেয়েছি। কৃষকদের কাছে যেই সারটা বিক্রি করেন তারা মেমো পাবে, কিন্তু মেমো দিচ্ছেন না। এই জন্য আমরা কিছু আইনগত ব্যবস্থা নিয়েছি। একই সাথে আপনারা জানেন যে হাইড্রোজ অত্যন্ত ক্ষতিকর একটা কেমিক্যাল, যেটা খাদ্যদ্রব্যের সাথে মিশিয়ে খাদ্যকে বিষাক্ত করে। এটা আমাদের উদ্দেশ্য ছিল যে মুদি দোকানে যারা মুদি মাল বিক্রি করবেন তারা হাইড্রোজ রাখতে পারেন না। তো এটাও আমরা আইনগত ব্যবস্থা নিয়েছি। এর পাশাপাশি যে আপনার নিত্য প্রয়োজনীয় যে পণ্য, বিশেষ করে রমজানে যেগুলো লাগে, সেগুলোর বাজারও আমরা দেখেছি, যাতে করে ক্রেতারা ন্যায্য দামে পণ্যগুলো পান। এই উদ্দেশ্যে আমাদের তদারকি আজকে।